গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আমার এই ভ্লগটা দেখো না কেন, তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ভ্লগে। বন্ধুরা, পুরো ভ্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর এখন বাজে সকাল 8টা, আর আজকের সকাল সকালেই চাটা বসিয়েছি, কারণ সকালেই সমস্ত ঘরের বাসি কাজকর্ম কমপ্লিট করে তারপরে কিন্তু রান্নাঘরে এসেছি। আর সকাল সকাল তো বুঝতেই পারছো, 2 কাপ গরম চা কার না খেতে ভালো লাগে। 2 কাপ না, 1 কাপ, সরি। আর এই যে দেখো, এখানে আমি প্রেশার কুকারে আমার ছেলের একটু খিচুড়ি বসিয়ে দিয়েছি, কারণ ও স্কুল যাবে। আর ইতিমধ্যে আমি কিছু কাপড় চোপড় কেচে নিয়ে চলে যাচ্ছি ছাদে। সকালে অনেক কাজকর্মই করেছি, কিন্তু একটাও তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ প্রতিদিন একই ভিডিও তোমাদেরও হয়তো ভালো লাগে না। আর অনেক বন্ধুরা কমেন্ট করো যে আমি একই রকম ভিডিও আপলোড দিই, অন্যরকম ভিডিও যেন বানাই, কিন্তু আমি কি ভিডিও বানাবো আমি নিজেও বুঝতে পারছি না। তাই জন্য ভাবলাম ছোট ছোট স্কিপ করে করে তোমাদের ভিডিওগুলো দিই, হয়তো তোমাদের ভালো লাগবে দেখতে। তো যাই হোক, এখন দেখো চলে আসলাম ছাদে জামা কাপড় মেলতে। আর বাইরে কিন্তু কুয়াশা মোটামুটি এখনও রয়েছে। এখন বাজে সকাল ওই 9:45 মতো। তাও দেখো বাইরেটা কেমন ধোঁয়াশা ধোঁয়াশা, সকালের দিকে কিন্তু ভালোই ঠান্ডা ছিল আর কুয়াশাও ছিল। যত বেলা বাড়ছে কুয়াশাটা একটু কমছে। আর আজকের এই কাপড় চোপড়ও সেই রকম নেই, ওই 2-1টা জামা কাপড় আগের দিনকারের বাসি পড়েছিল, তো সেগুলোই পরের দিনকারে সকালে কেচে ধুয়ে মেলি। আগের দিনকারে যে বাসি জামা কাপড় সেগুলো আর চানের সময় কাচি না, একেবারে সকালে কেচে দিই। তো যাই হোক, এখন দেখো ছেলেকে রেডি করিয়ে দিচ্ছি, আর ছেলের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর ওর স্কুলে এখন চলছে স্পোর্টস, শুরু হবে স্পোর্টস, তো তার জন্য না এখন থেকে প্রিপারেশন হচ্ছে, জানো তো। তাই জন্য অতটাও এখন স্কুলে চাপ নেই যে পড়া করে যেতেই হবে, হোমওয়ার্ক করে যেতেই হবে, তো সেটার চাপ এখন নেই। তাই জন্য এখন খুব আনন্দ। তো যাই হোক, ওকে স্কুল পাঠিয়ে এখনও ঘরের অনেক কাজকর্ম রয়েছে, সব কিছুই করব আর তোমাদের সাথে শেয়ারও করব। আশা করি তোমরা একটু ধৈর্য সহকারে দেখবে। অনেক বন্ধুরা কমেন্ট করে বলেছো, যে অনেক না, তো একটা বন্ধু কমেন্ট করে জানিয়েছো যে আমার ভিডিওতে একই রকম একঘেয়েমি। তো তোমরা একটু কমেন্ট করে জানাও যে আমি কি ভিডিও বানালে তোমাদের দেখতে ইচ্ছা করবে। তোমরা কমেন্ট যেরকমভাবে করবে আমার তো সেই রকমভাবে ভিডিও বানাতে হবে, তাই না? কি বলো তো, তোমরা যেরকম কমেন্ট করো সেই হিসাবেই কিন্তু আমি কাজ করি। তো সেই জন্যই বললাম যে তোমরা কীরকম ভিডিও দেখতে চাও, তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি আমার পক্ষে সম্ভব হয় অবশ্যই আমি সেই রকম ভিডিও বানাবো, অবভিয়াসলি এই ঘরের 4 দেয়ালের মধ্যে। কেন বাইরে গিয়ে তো আমার ভিডিও করা সম্ভব হয় না, কারণ আমি বাইরে সেভাবে বেরোই না। তাই জন্যই ব্লগ ভিডিও বুঝতেই পারছো বাড়িরই হয় বেশিরভাগ, আর হয় একটা ট্রাভেলের, কিন্তু আমি তো বললাম যে আমি বাড়ি থেকে সেরকম বেরোই না, তাই বাইরের ভিডিও করতেও পারি না। তো যাই হোক, এখন দেখো ছেলেকে স্কুল পাঠিয়ে নিজেদের ব্রেকফাস্টটাও রেডি করে নিলাম। এখানে রয়েছে পরোটা, আর তার সাথে করেছিলাম আলু আর মটরশুঁটি দিয়ে একটা তরকারি। তো যাই হোক, এখন দেখো আমি খেয়ে নিচ্ছি, কারণ আমার ভীষণ পরিমাণে খিদে পেয়েছিল। সেই যে সকালবেলা চা খেয়েছিলাম, তারপর থেকে এতটা তাড়াহুড়ো থাকে সকালবেলা যে ব্রেকফাস্টটা তো বানিয়ে রাখি, কিন্তু খাবার আর সুযোগ থাকে না। তাই জন্য এখন দেখো একটু নিশ্চিন্তে বসে জানলার দিকে তাকিয়ে তাকিয়ে সকালের জলখাবারটা সেরে নিচ্ছি। এখন বেলাটা একটু হলেও বেড়েছে। আগে যখন একদম 5টার মধ্যে সন্ধে হয়ে যেত, কিন্তু এখন দেখছি 5:30টার পর কিন্তু সন্ধে নামছে।
বেশ ভালো, বেলাটা আস্তে আস্তে বড় হচ্ছে, কাজেরও একটু সুবিধা হচ্ছে। মানে যে তাড়াহুড়ো করে একদম কাজ করতে হচ্ছিল, তো সেইটা না এখন বেশ মানে একটু হাতে সময় নিয়ে করতে পারছি। তো যাই হোক, ওইদিকে কিছু বাসন কুসন ধুয়ে উপর দিয়ে এখন দেখো রান্না করব। তো তার জন্য একটু কিছু কাটাকুটি করে নিচ্ছি। আজকে সেরকম কিছুই বানাবো না, বানাবো একটু পেঁয়াজকলি আলু ভাজা, আর তার সাথে একটু মাছ বানাবো। আর ফ্রিজে রয়েছে কালকের একটু ডাল। তো এটা দিয়েই আজকের দুপুরের লাঞ্চটা সেরে নেব। তো তার আগে তো কাটাকুটিটা করে নিতে হবে, তাই না? মানে জোগাড় করা থাকলে দেখবে রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আর জোগাড় করে মানে করতে করতে যদি রান্না করি, তাহলে সেইটা আর মানে কোনো মতেই আমার মানে কি বলবো, সময়ের মধ্যে আর কমপ্লিট হয় না। তো এদিকে দেখো পেঁয়াজকলিগুলো কেটে আমি একেবারে রান্নাটা বসিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানিও। আগের দিনকার একটা ব্লগে একটা বন্ধু বলেছিল যে তুমি কলকাতা থেকে আমার ভিডিও দেখো, আমিও কিন্তু কলকাতায় থাকি। তো তুমি যদি ভিডিওতে দেখে থাকো, তো তোমাকেই বলছি তুমি কলকাতার কোথায় থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো যাই হোক, এখানে দেখো আমি পেঁয়াজকলিটা একটু সামান্য ভাজা ভাজা হয়ে যেতে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে মানে মিক্স করে নিচ্ছি। এবার একটু চাপা দিয়ে রান্না করে নেব। ওইদিকে পেঁয়াজকলি আলুটা ভাজা হয়ে যেতে এখন দেখো মাছগুলোকে আমি এক এক করে ভেজে নিচ্ছি। আর এটা হচ্ছে পাবদা মাছ, দেখে বুঝতে পারছো, আর ভীষণ পরিমাণে ফাটছিল জানো তো। তাই আজকের মাছ ভাজতে গিয়ে আমার একটু হলেও ভয় লাগছিল, কারণ পাবদা মাছে ভাজার আগে একটু সর্ষের তেল মাখিয়ে নিতে হয় যাতে না ফাটে। কিন্তু আজকের না আমার সর্ষের তেল মাখানোটা একদমই মানে মাথায় ছিল না, মানে একদম ভুল হয়ে গেছে বলতে পারো। তো সেই কারণে মাছগুলো ভাজার সময় ভীষণ পরিমাণে আজকের ফাটছিল। আর ওইদিকে রান্না বসিয়ে এইদিকে দেখো আমি একটু ঘরের মোছামুছির কাজগুলো করে নিচ্ছি। এই যে তাকটায় শোকেসে, তো এখানে না আমার ছেলের বই, পেন্সিল, খাতা এগুলো থাকে জানো তো। তো ও থাকলে এগুলো না আমার পরিষ্কার করা হয় না। তাই ও এখন যেহেতু স্কুলে রয়েছে, তাই ভাবলাম এই সুযোগে ওইদিকে রান্না বসিয়ে এগুলো একটু পরিষ্কার করে নিই। রান্নার ফাঁকে ফাঁকে এই সমস্ত কাজগুলো করলে না অনেকটা কাজে এগিয়ে যায় জানো তো। মানে ধরো কিছু একটা ভাজা বসিয়ে দিয়ে যদি তুমি ঘরের এই মোছামুছির কাজগুলো করো, তাহলে ওইদিকে রান্নাটাও হয় আর এইদিকে ঘরদোরগুলোও ভালো মতো পরিষ্কার হয়। আমি তো প্রায় সময় এই রকমই করে থাকি জানো তো, নাহলে কি ঘর বাড়ি এত পরিষ্কার করে রাখতে পারি, তাই না বলো? আর এখন বাজে দুপুর 3টে। ভাত টাত খাওয়ার পর একেবারে বসে পড়েছি পিঠে বানাতে। এটা কি পিঠে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, আমি আজকে চুষি পিঠে বানাবো। তো তার জন্য চুষিগুলোকে এক এক করে কেটে নিচ্ছি। এই চুষি পিঠেটা আমি কিন্তু ঠিকঠাকভাবে কাটতে পারি না জানো তো। মানে একই সাইজের হয় না, কোনোটা ছোট আবার কোনোটা বড়, এইরকমই হয়ে যায়। আগে তো আমি পারতামই না চুষি কাটতে, কিন্তু ভিডিও দেখে দেখে মানে ইউটিউবে ভিডিও দেখে দেখে অনেক দিদিভাইদের ভিডিও দেখে দেখে একটু একটু করে শিখেছি। আর কি বলো তো, শীতকালে তো পিঠে পুলি পায়েস এগুলো তো খেতে ইচ্ছা করে, তাই না? তাই দোকানে কিনে আনার থেকে আমার মনে হয় যে এইভাবে একটু ঘরে কষ্ট করে বানিয়ে নিলে সেটার টেস্টটা অন্যরকম। আগেরবার হয়তো একটা ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমি চুষি মানে পিঠে বানিয়েছিলাম, সেটা দোকানের কেনা চুষি। তো সেটাতে না দেখতে তো একই রকম লাগে, কিন্তু খেতে কিন্তু অতটাও টেস্ট ছিল না। কিন্তু ঘরে বানিয়ে যে চুষি পিঠেটা বানানো হয়, তো সেটার টেস্ট না দ্বিগুণ থাকে জানো তো। তো যাই হোক, এখানে দেখো অনেকগুলো চুষি আমি কিন্তু অলরেডি কেটে ফেলেছি। অবশ্য ভিডিওটা অনেকক্ষণ পর পর চালু করছি, তাই জন্যে দেখছো যে একবারে এত মানে চুষি কী করে কাটলাম, কিন্তু তা নয়, আমি কিন্তু অনেকক্ষণ পর আবার ভিডিওটা শুরু করলাম। তো যাই হোক, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা। আমি গেছিলাম একটু বাজারে, কারণ দুধ আনতে। দুধ তো ছিল না, তো সকালে তো ভাবিনি যে আমি চুষি পিঠে বানাবো, তাহলে সকালেই দুধটা এনে রাখতাম। কিন্তু সন্ধ্যেবেলা গিয়ে আবার দুধ আনতে হলো। আর এখন দেখো পিঠেটা বসাবো, তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। আর এই যে দেখো দুধ আমি এতে ঢেলে দিচ্ছি গরম হওয়ার জন্য। বন্ধুরা,
তোমরা কারা কারা এই চুষি পিঠে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার কিন্তু খুব ফেভারিট একটা পিঠে। পাটিসাপটার পর এই চুষি পিঠেটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, জানো তো। তো যাই হোক, পাটিসাপটাটা আমি ঠিকঠাক বানাতে পারি না, জানো তো। তো সেই কারণে তোমাদের দেখাতে পারি না, মানে ওঠে না আমার দ্বারা। তো অনেকের কাছে তো অনেক কিছু হয় না, তাই না, মানে অনেকের দ্বারা অনেক কিছু হয় না। সেই রকম আমারও, মানে যে পিঠেগুলো আমি পারি তো সেগুলোই বানাই, আর যেগুলো পারি না সেগুলো আর বানানোর চেষ্টাও করি না। আর এই যে দেখো, 2 কাপ আটাতে মানে 2 কাপ চালের গুঁড়োতে আমার এতগুলো চুষি হয়েছে। আর এই যে দেখো, দুধটা ফুটে যেতে চুষিগুলোকে আমি এক এক করে ছেড়ে দিয়েছি, আর ক্রমাগত নাড়তে থাকছি, কারণ নিচের দিকে না হলে ধরে যায়, মানে লেগে যায়, সেটা তো আর ভালো লাগে না, কারণ পোড়া পোড়া গন্ধ থাকলে দেখবে ভালো লাগে না খেতে। তো যাই হোক, এই যে দেখো চুষিটা হয়ে যাওয়ার পর আমি একটু গুড় দিয়ে দিচ্ছি। এটা আখের গুড় দেখে বুঝতেই পারছো। তো দিচ্ছি তো গুড়টা ঠিকই, কিন্তু আমার মনের মধ্যে না খুবই ভয় ভয় লাগছে। কারণ কি বলো তো, যদি দুধটা কেটে যায় তাহলে আবার আমাকে দোকানে ছুটতে হবে, আর পুরো পিঠেটাই নষ্ট হয়ে যাবে। অনেক গুড় দেখেছি যে দুধের মধ্যে দিলেই না দুধ কেটে যায়, তারপরে পুরো পিঠেটাই নষ্ট হয়ে যায়। তো সেই কারণেই ভয়, জাস্ট আর কিছুই না। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। আবার